হাই এভরিওয়ান, বিউটিস কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। এখানে আমি মগজ, ফ্রিজের মধ্যে এক টুকরা লেবু ফালি কেটে দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটি আমি নর্মাল টেম্পারেচারের জন্য একটু ভিজতে দিয়েছি। মগজটা ধুয়ে নেওয়ার পর আমি অল্প পানিতে সামান্য হলুদ এবং গরুর মগজটা সিদ্ধ করতে দিয়েছি। খুব বেশিক্ষণ সিদ্ধ করব না, এভাবে বলক উঠলেই মগজটা নামিয়ে ফেলব, কারণ খুব বেশিক্ষণ ফুটন্ত পানিতে রেখে দিলে মগজটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মগজটা পানি জড়িয়ে মগজের মধ্যে যেই রক্তনালী থাকে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এভাবে ধরে টান দিলে কিন্তু এরকম রক্তনালীগুলো বের হয়ে যাবে। তো প্রত্যেকটা রক্তনালীগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিব। দেখবেন এই যে রক্তনালীগুলোর সাথে মগজের অংশগুলা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো সেখান থেকে এই যে পরিষ্কার করে নিলাম সবগুলো অংশ। এখন এই মগজের অংশগুলোকে একটু ছোট করে নিয়ে কেটে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর কি দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সম্পূর্ণ কাঁচা মরিচের উপর করব, কোনো ধরনের শুকনো লাল মরিচ ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। এখানে আমি সামান্য গরম মশলাও দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ হাতে মেখে নিব। 1 চা চামচের মতো আদা বাটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। আমি এটা হাতে মেখে করে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে আমি এটি 10 মিনিটের রেস্টে রাখবো। এখানে আমি কোনো ধরনের শুকনো মরিচ ব্যবহার করিনি, কারণ কাঁচা মরিচের ফ্লেভারটা যখন আসে তখন এই মগজের রান্নাটা খুবই অসাধারণ লাগে। আপনারাও করে দেখবেন। এভাবে কাঁচামরিচ দিয়ে মগজ রান্না করে কেমন হয় জানাবেন। খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি, যেহেতু মগজটা একটু গরম পানিতে সিদ্ধ হয়েছিল। এখন আমরা একটু ভালো করে মগজটার পানি শুকিয়ে নিব। এই যে আমরা মগজটার পানি শুকিয়ে নিলাম। এখানে কাঁচামরিচ আমি কুচি করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এখন পানি শুকানোর পরে এখন লাস্ট একটা ফিনিশিং দিতে হবে, সেটা হচ্ছে এখানে একটা ফোড়ন দিতে হবে, সেটা হচ্ছে রসুনের ফোড়ন। এই ফোড়নটা দেওয়ার ফলে মগজের খাটাখাট রান্নাটা খুবই ভালো লাগবে, খেতে সুস্বাদু লাগবে। এই জন্য আমি মগজের মধ্যে রসুনের ফোড়নটা দিয়ে দিব। খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই পর্যায়ে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার সবগুলো নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। এই তো হয়ে গেল মগজের খটাকাট রান্না। কাঁচামরিচ দিয়ে এত স্বাদের একটি মগজের খটাকাট রান্না হয়, এটি রান্না করলেই শুধু আপনি বুঝতে পারবেন। তো রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং বিউটিস কিচেনের পাশে থাকবেন। ধন্যবাদ।